নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এস এম ব্যান স্পোর্টসে। আবারও ক্রিকেট সংক্রান্ত কিছু আপডেট নিয়ে চলে এসেছি। এবারের আপডেটটি হলো এশিয়া কাপ। সম্প্রতি আজ প্রকাশ পেয়েছে এশিয়া কাপের স্কোয়াড। সেই এশিয়া কাপের স্কোয়াডে কারা কারা রয়েছে এবং কারা কারা চান্স পায়নি, এই নিয়ে আলোচনা করব। আর আমরা আলোচনা করব ভারতীয় মহিলা বিশ্বকাপ দলের স্কোয়াড নিয়ে। মহিলা বিশ্বকাপ দল কেমন হয়েছে এবং দলে কারা কারা রয়েছে, মহিলা বিশ্বকাপ জেতা কতটা প্রয়োজন এবং মহিলা বিশ্বকাপের জেতার কতটা চান্স রয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব এশিয়া কাপের স্কোয়াড নিয়ে। এশিয়া কাপের স্কোয়াডে রয়েছে কারা কারা সেগুলো নিয়ে আমরা বলে নিই। প্রথমেই বলে দিই, এশিয়া কাপের স্কোয়াডে রয়েছে ক্যাপ্টেন হিসেবে রয়েছে সূর্যা কুমার যাদব, ভাইস ক্যাপ্টেন হিসেবে রয়েছে শুভমান গিল। এছাড়া দলে রয়েছে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, তিলক বর্মা, জসপ্রীত বুমরা, জিতেশ শর্মা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, আকাশদীপ সিং, আর রয়েছে হর্ষিত রানা। রিজার্ভে রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পারাক, ধ্রুব জুডেল ও যশস্বী জয়সওয়াল। তো এই ছিল এশিয়া কাপের স্কোয়াড। এশিয়া কাপ স্কোয়াড কেমন হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো এশিয়া কাপের স্কোয়াড বলতে গেলে সম্পূর্ণ প্রায় নতুন টিম নিয়ে যেতে চলেছে এশিয়া কাপে। তো কোচ গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবের কম্বিনেশনটা কেমন হয় সেটা দেখার। এশিয়া কাপ জিতলে তো খুবই ভালো হবে। তো এশিয়া কাপের স্কোয়াডে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এশিয়া কাপের বেস্ট 11 হতে চলেছে। ওপেনিংয়ে থাকবে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন, 3-এ থাকবে শুভমান গিল, 4-এ থাকবে সূর্যা কুমার যাদব, 5-এ থাকবে অক্ষর প্যাটেল, 6-এ থাকবে তিলক বর্মা, 7-এ থাকবে হার্দিক পান্ডিয়া, 8-এ থাকবে রিঙ্কু সিং, 9-এ থাকবে জসপ্রীত বুমরা, 10-এ থাকবে বরুণ চক্রবর্তী, 11-য় থাকবে আকাশদীপ সিং। আমার মতামত অনুযায়ী এই হলো বেস্ট 11। তো আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের মত অনুযায়ী বেস্ট 11 কি হতে পারে। আইপিএল টিম বেসিস অনুযায়ী ধরা যায় কোন দল থেকে কটা প্লেয়ার চান্স পেয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে সবথেকে বেশি যে দল থেকে চান্স পেয়েছে সেটা হলো মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে 4জন এশিয়া কাপে সিলেক্ট হয়েছে। তাদের মধ্যে হলো ক্যাপ্টেন হিসেবে সূর্যা কুমার যাদব, তার সঙ্গে রয়েছে হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা ও জসপ্রীত বুমরা। মুম্বাই থেকে টোটাল 4জন সিলেক্ট হয়েছে। এরপরে আসি কেকেআর। কেকেআর থেকে 3জন সিলেক্ট হয়েছে। 1 নম্বর রিঙ্কু সিং, 2-এ আছে বরুণ চক্রবর্তী, 3-এ আছে হর্ষিত রানা। টোটাল 3জন কেকেআর থেকে সিলেক্ট হয়েছে এবং দিল্লি ক্যাপিটালস থেকে সিলেক্ট হয়েছে 2জন। যেমন অলরাউন্ডার হিসাবে রয়েছে অক্ষর প্যাটেল, বোলার হিসাবে রয়েছে কুলদীপ যাদব। হায়দ্রাবাদ থেকে একজন হয়েছে অভিষেক শর্মা, রাজস্থান রয়্যালস থেকে হয়েছে সঞ্জু স্যামসন, গুজরাট টাইটান থেকে ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, চেন্নাই সুপার কিংস থেকে শুভম দুবে, ব্যাঙ্গালোর থেকে জিতেশ শর্মা, পাঞ্জাব কিংস থেকে আর্শদীপ সিং। যেসব প্লেয়ারদের এশিয়া কাপের সুযোগ পাওয়ার কথা ছিল কিন্তু তারা পায়নি, তাদের মধ্যে অন্যতম হলো শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল হয়তো রিজার্ভে আছে কিন্তু মেন দলে নেই, তবু আমরা না হিসাবে ধরে নিচ্ছি যশস্বী জয়সওয়াল। ঋষভ পান্ত খেলতেই পারবে না, তার পায়ে চোট আছে, তার জন্য ঋষভ পান্ত চান্স পায়নি। তার পরিবর্তে হিসাবে জিতেশ শর্মা বেছে নিয়েছে। যজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দরও চান্স পেয়েছে, তবে রিজার্ভে রয়েছে। তবুও আমরা না হিসাবে ধরে নিচ্ছি যেহেতু তিনি মেন দলের স্কোয়াডে নেই। আর সব থেকে দুর্ভাগ্যজনক যেটা হলো মোহাম্মদ সিরাজ। তো এদের মধ্যে থেকে যদি বলা যায় যে সব থেকে আনলাকি প্লেয়ার, সেটা হলো শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার না তো পেলো টেস্টে চান্স। টেস্টে 480-র মতো রান রয়েছে রঞ্জি ট্রফিতে, তাও টেস্ট দলে জায়গা পায়নি। টি-20-তে আইপিএলে 604 রান রয়েছে অ্যাজ এ ক্যাপ্টেন, তাও তিনি টি-20 দলে সুযোগ পেলেন না। তো যদি খারাপ লাগার বিষয় থেকে থাকে সেটা হলো শ্রেয়াস আইয়ার এত ভালো পারফরমেন্স করছে, তাও ভারতীয় মেন দলে সুযোগ পাচ্ছে না।
আশা করব ভবিষ্যতে আরো ভালো কিছু করুক এবং সুযোগ পাক। তো যদি আমাদের পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করি, এখন সম্প্রতি ভারতীয় দলের ক্যাপ্টেন যদি বলা যায়, টেস্ট দলের ক্যাপ্টেন রয়েছে শুভমান গিল, ভাইস ক্যাপ্টেন রয়েছে ঋষভ পান্ত, ওডিআই ক্যাপ্টেন রয়েছে রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, টি-20তে ক্যাপ্টেন রয়েছে সূর্য কুমার যাদব এবং ভাইস ক্যাপ্টেন রয়েছে শুভমান গিল। তো এই ছিল আমাদের ভারতীয় দলের আপডেট। আপনারা জানাবেন যে ভারতীয় দল কেমন হয়েছে, ভারতীয় দল কি এশিয়া কাপ জিততে পারবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে যেটা আসি সেটা হলো, সামনেই রয়েছে আইসিসি উমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025, আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে, সেটা ভারতবর্ষেই হচ্ছে। তো ভারতীয় মহিলা দলের কাছে একটা সবথেকে বেস্ট অপরচুনিটি রয়েছে যে বিশ্বকাপটাকে হাতে তোলার। এর থেকে ভালো অপরচুনিটি আর হয়ই না। এর আগে আমরা অনেকবার দেখেছি ফাইনালে গিয়ে হারতে, সেমিফাইনালে গিয়ে হারতে, অস্ট্রেলিয়ার কাছে হেরে যেতে। সত্যি খুবই খারাপ লাগে যে একটা ভারতীয় দল হিসাবে একটা ট্রফি ডিজার্ভ করে, কিন্তু কাছে কাছাকাছি গিয়ে হেরে যায়, তীরে এসে তরি ডোবা বলে যেটা, সেটা আমরা বহুবার দেখেছি। ভারতীয় উম, ভারতীয় ফ্যানদের অত্যন্ত দুঃখ দেয় যে তীরে এসে ট্রফিটা, যেমন 2023 সালে হয়েছিল ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনালে গিয়েও আমরা ওয়ার্ল্ড কাপ হাতে নিতে পারিনি, সেরকমই মহিলা দলের অনেক এরকম পারফরমেন্স রয়েছে। ভালো, সারা টুর্নামেন্ট ভালো করে সেমিফাইনাল কিংবা কোয়ার্টার ফাইনাল কিংবা ফাইনালে গিয়ে হারের সম্মুখীন হয়। আজও পর্যন্ত ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জিততে পারেনি। তো আশা করব যেহেতু ঘরের মাঠেই খেলা রয়েছে, তো খেলাটা ভালোভাবে খেলুক এবং বিশ্বকাপটা হাতে নিক। এর থেকে বেশি গর্বের কিছু আর হয় না। ভারতীয় মহিলা দলের স্কোয়াডে কারা কারা চান্স পেয়েছে সেই নিয়ে যদি আমরা আলোচনা করি, ক্যাপ্টেন হিসেবে রয়েছে তো হরমনপ্রীত কৌর, ভাইস ক্যাপ্টেন রয়েছে স্মৃতি মন্দানা, তার সঙ্গে রয়েছে টিকা রাওয়াল, হার্নিল দেওয়াল, দীপ্তি শর্মা, জেমিমা রড্রিগেজ, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ উইকেট কিপার হিসেবে রয়েছে, কান্তি গৌড়, আমানজত কর, রাধা যাদব, শ্রী জার্নি, ইশিকা ভাটিয়া, সেও উইকেট কিপার, আর সঙ্গে রয়েছে স্নেহা রানা। এই হলো ভারতীয় মহিলা দলের ওয়ানডে স্কোয়াড। আশা করব মহিলা দল ভালো কিছু করুক, আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে ভারতীয় মহিলা দল যেন বিশ্বকাপটা জেতে। এই ছিল আজকের আপডেট ক্রিকেট নিয়ে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে আরও নতুন কিছু ক্রিকেট, ফুটবল, অন্যান্য স্পোর্টস নিয়ে আমরা আপডেট দিতে পারি। এবং আরও কিছু নতুন স্পোর্টস সংক্রান্ত নিউজ এবং স্পোর্টস সংক্রান্ত কিছু আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো, আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই আপনারা আমার পাশে থাকুন। ধন্যবাদ।